শুভ সকাল বন্ধুরা। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাই ভালো আছেন। সকালে চা দিয়ে শুরু করলাম। সকালের সব বাসি কাজ হয়ে গেছে, করার পরে চা বসিয়ে দিলাম। চা হয়ে গেছে, এদিকে ভাত ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ প্রায় হয়েই গেছে, পালং শাকটা কেটে নিচ্ছি। সকালে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। অন্যদিন 5টায় ঘুম থেকে উঠে, আজকে আর 5টায় উঠতে পারিনি। আর শরীরটা খুব একটা ভালো নেই, প্রায় 5:45 বেজে গেছে। এই জন্য তাড়াতাড়ি করে আগে বাসি কাজটা কোনো রকমে সেরেই রান্নাঘরে চলে এসেছি। ডাল বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়ে পালং শাকটা কেটে নিচ্ছিলাম। আজকে বেশি কিছু করব না। এই শীতের সময় পালং শাকটা খুবই ভালো লাগে খেতে, আর শরীরের পক্ষে খুব উপকারী পালং শাক খাওয়া। এই শীতের সময় যত বেশি পালং শাক খাওয়া যায় তত বেশি ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। পালং শাকটা কাটতে আজকে একটু দেরি হচ্ছে, কারণ 2 দিন হয়ে গেছে পালং শাকটা ঘরে রাখা ছিল, টাইম পাচ্ছিলাম না করার জন্য। ওই জন্য আজকে ভাবলাম করে নেই। তা দেখলাম যে কিছু পাতা দেখছি কেমন নষ্ট হয়ে গেছে, তা বাদ দিয়ে নিতে হচ্ছে। সংসারে যেমন আয় হোক না কেন, সেই আয়ের মধ্যে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালানো যায় তাহলে কোনো সমস্যা হয় না। যেমন প্রতিদিন কি রান্না হবে, সপ্তাহ রুটিন যদি একটুখানি মাপে পরিমাপ অনুযায়ী যদি করে নেওয়া যায়, যে আজকে কি হবে কালকে কি হবে, যদি একটুখানি বুঝে করা যায়, তাহলে দেখা যায় যে অল্প আয়ের মধ্যেও ভালো থাকা যায় এবং ভালো কিছুও খাওয়া যায়। পালং শাকগুলো সব ধুয়ে নিচ্ছি। পালং শাকগুলো দেখছি একটু বালি আছে, ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আলু, সিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা ছোলা, 5 ফোড়ন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধুয়ে রাখা পালং শাক সব দিয়ে দিলাম। এই পালং শাকের মধ্যে একটু চিংড়ি মাছ বা ছোট কোনো মাছ পড়লে তরকারিটা আরও ভালো হয়, কিন্তু এত সকালে রান্না করি যে তখন আর মাছ আসেও না, নেওয়াও হয় না। আর আগের দিন নেওয়াও হয় না, অত বাড়ি থাকি না। যাই হোক, ছোলা দিয়ে আজকে আবার করছি। তা ছোলা দিয়েও ভালো লাগে, একটু মাছ পড়লে একটু বেশি ভালো লাগে, ছোটো ছোটো মাছ পড়লে। একটু চিনি দিয়ে দিলাম। পালং শাকটা চাপা দিয়ে ওইদিকে হতে থাকুক, আমি এইদিকে বাসনগুলো সব মেজে নিচ্ছি। রাতে যতটা পারি বাসন মেজে রেখে দিয়েছিলাম, আবার খানিকটা বাসন পড়েছে, এই বাসনগুলো সব মেজে নিচ্ছি। বাসনগুলো এবার সব ধুয়ে নিলাম। বাসনটা মাজা হয়ে গেলে রান্নাঘরে অনেকটা জিনিসই সব পরিষ্কার হয়ে যায়। বাসনটা বেশি যেন নোংরা নোংরা লাগে রান্নাঘরটা, তাই বাসনটা রান্না করতে করতেই মেজে নিলাম। এইদিকে বাসন ধোয়াও আমার হয়ে গেছে, পালং শাকও হয়ে গেছে। ছোলা দিয়ে পালং শাকের তরকারি তৈরি। রবিবার দিনকে জামা কাপড়গুলো কেচেছিলাম, কিছুটা গুছিয়ে নিয়েছিলাম, আর আজকে কিছুটা গুছিয়ে নিচ্ছি। আগে যেমন বুঝতাম না অল্প আয়ের মধ্যেও কী করে সংসারটাকে চালানো যায় বা কী করে সব কিছু ম্যানেজ করা যায়, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে সব কিছুই শিখে যাচ্ছি, যে অল্প আয়ের মধ্যেও ভালো থাকা যায়, অল্প আয়ের মধ্যেও অনেক কিছু শখ পূরণ করা যায়। শুধুমাত্র যেমন আয় তেমন ব্যয় করলেই সুখে থাকা যায়। আর যখন বেশি বেশি কোনো কিছুর প্রত্যাশা করা হয় অল্প আয়ের মাধ্যমে, তখনই সংসারে অনেক কিছু সমস্যা এসে যায়। তাই যেমন আয় তেমন আয় ব্যয় করাই ভালো, তাহলে কি সুখে থাকা যায় এবং সংসারটাকে গুছিয়ে করা যায়। এটুকু আস্তে আস্তে বুঝে গেছি, আর এইটুকুভাবেই চলা দরকার। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এইভাবেই চলা দরকার।
বেশি কিছু আকাঙ্ক্ষা না করে অল্পর মধ্যে যদি স্বপ্নগুলো